ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে মকর রাশি। এই মকর রাশির আগামী বাংলা বছর 1432 সন কেমন যাবে সকলেরই কিন্তু হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষা, সকলের মনের মধ্যে একটা গভীর আশা, আমার এই বছর ভালো হবে। সত্যি তাই, প্রত্যেকটি মানুষের আপামর জনসাধারণের এই একটাই আবেদন যারা বাঙালি, মনে প্রাণে বাঙালি, প্রত্যেকেরই ইচ্ছে, প্রত্যেকেরই মায়ের কাছে প্রার্থনা যে হে মা, আমার যেন এই বাংলা বছর ভালো হয়, আমার যেন দুঃখ যেন আমাকে না ছুঁতে পারে। অনেক কষ্ট করেছি, সমস্ত কষ্ট দূর করে দাও আর আমাকে একটু খুশিতে, শান্তিতে, আনন্দে রেখো। বলুন আপনার মনে এটা চাই কি না? সেই চাওয়াতে আপনার এই জন্ম যে রাশি মকর রাশি, সেই রাশির এই বৈশাখ মাস থেকে শুরু অবধি চৈত্র মাস অবধি কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, লড়াই ঝগড়া ঝামেলা বিবাদ সমস্যা বিপদ এসব কিন্তু কিছু থাকবে, সবারই কম আর বেশি। ঘটনা হচ্ছে যে আপনার জন্মছকের কুণ্ডলী তো আমি বিচার করছি না, আমি বর্তমান সময়ে আপনার এই জন্ম যারা জন্মাবে পয়লা বৈশাখ তাদের হতে পারে। আর গোচর ফল, মেনলি আমি গোচর ফল নিয়ে গবেষণাও করি এবং আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপনাও করি। তাহলে চলুন জেনে নিই পয়লা বৈশাখ আমাদের যে বছর শুরু হচ্ছে সেই সময় কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। যেমন রবি, আমাদের পয়লা বৈশাখ আসা মানেই রবি হচ্ছে গিয়ে মেষ রাশিতে এসে তুঙ্গ হবে। তাহলে মেষে রবি থাকছে, বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে, মঙ্গল থাকছে কর্কটে, কেতু থাকছে কন্যায়, চন্দ্র থাকছে তুলা রাশিতে, আর বাদবাকি গ্রহগুলো আছে চারটি গ্রহ একসঙ্গে বসে আছে জানেন। সব কিন্তু নিজেদের মধ্যে একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিংও আছে। যার ভালো হবে তার অনেক ভালো হবে, আর যার ভালো হবে না তার খারাপই হবে। সেখানে বসে আছে রাহু, শুক্র, বুধ আর শনি। এবারে একটা ব্যাপার হচ্ছে যে কারা এই বছর চেয়ে যাবে, আমি বিশেষ বিশেষ গ্রহগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যারা অনেক দিন ধরে একটা রাশিতে থাকবে, তাদের ক্ষমতা প্রচুর। তার মানে এই নয় যে চন্দ্র, রবি, বুধ, শুক্র এদের কোনো কিছু নেই, অবশ্যই আছে, কিন্তু এরা ক্ষণকাল, মানে 1 মাস 1.5 মাস এরকম ধরনের ব্যাপার, 1 মাসের মধ্যে 27 দিন প্লাস এরকম। কারণ ঘটনা হচ্ছে যে বড় গ্রহগুলো যেমন বৃহস্পতি 1 বছরের অধিক কাল একটা রাশিতে থাকে, রাহু এবং কেতু 1.5 বছর কাল একটা গ্রহের মানে একটা রাশিতে থাকে। রাহু একটা রাশিতে, কেতু একটা রাশিতে, 1.5 বছর নড়নচড়ন নেই। শুধু নড়নচড়ন কী হয়, নক্ষত্র বদল হয়, কিন্তু ওখানেই থাকে। ওই 30 ডিগ্রি কভার করতে তাদের 1.5 বছর সময় লাগে। আর আরেকটি রাশি হচ্ছে ওই 30 ডিগ্রি একটা রাশি পার করতে তার 2.5 বছর বা তার অধিক কাল লাগে, সেটি হচ্ছে শনি। তাহলে আপনিই বলুন, এরাই যখন ভাগ্যের নিয়ন্তা, এরাই যখন অনেক কিছু দেবে, দীর্ঘদিন ধরে দেবে, তাহলে এদের কথাটা বলতে হয়। কারণ মাসের ফল, মান্থলি রাশিফল যেটা থাকে সেগুলো তো বেরোবেই, সেগুলো তো কোনো ব্যাপার না, কিন্তু মূল যে এরা এই সব প্ল্যানেটরা ভাগ্য বদল করে, বোঝা গেল। তাহলে এই যে বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছে সেটা সরে যাবে হচ্ছে গিয়ে আপনার
14ই মে চলে যাবে হচ্ছে গিয়ে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। আবার মিথুন রাশিতে থেকে আবার চলে যাবে হচ্ছে গিয়ে আপনার 18ই অক্টোবর চলে যাবে কোথায়? পরের ঘর অতিচার গতির বা শীঘ্র গতির দ্বারা কর্কট রাশিতে চলে যাবে, সেখানে গিয়ে তুঙ্গ হবে। তাহলে বলুন, যাদের তুঙ্গভাবের ফল পাবে তারা কি খারাপ ফল পাবে? এবারে একটা ঘটনা হচ্ছে যে আবার সেই রাশিটার থেকে কর্কট রাশি থেকে আবার ব্যাক করে চলে যাবে 5ই ডিসেম্বর সে চলে যাবে হচ্ছে গিয়ে মিথুন রাশিতে এবং সেখানেই সে থাকবে বা অবস্থান করবে। আবার দেখুন 18ই মে রাহু এই যে মীন রাশিতে সব একসঙ্গে বসে আছে একদম জড়াজড়ি করে, সেই মীন রাশি থেকে রাহু কি করবে? বেরিয়ে আসবে 18ই মে কুম্ভ রাশিতে, আর কেতু বসে আছে কন্যায়, সে চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। এই মতো অবস্থায় এই মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? প্রথমেই বলি, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে সেরকম ধরনের কোনো এরকম নেই যে খুব সমস্যায় তাকে পড়তে হবে। কার কীরকম চাহিদা আমি জানি না, কে কী বাজারে ধার করে রেখেছে বা কার কত খরচ সেটা আমি জানি না। আমি তো এখানে থেকে দেখে বলবো। কারণ হচ্ছে রাশিপতি এবং দ্বিতীয়পতি শনি সে বসে আছে তৃতীয়তে শুভ জায়গা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর্থিক দিক থেকে তার কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই। ধনস্থানের যদি কথা বলি, এরপর ধরুন বৃহস্পতি যখন আপনার চলে আসবে হচ্ছে আপনার মিথুন রাশি থেকে তার দৃষ্টি পড়ে যাবে দ্বিতীয় ঘর ধনভাবে। তাহলে আপনার অভাব হবে এটা হতে পারে না। হয়তো অনেক চাহিদা বা অনেকটা দরকার, ততটা না হলেও আপনার দিন কিন্তু থেমে থাকবে না। যেরকম অর্থের জন্যে আপনার দিন থেমে থাকবে না, অর্থ অভাব হবে না। কিন্তু একটা কথা আছে, সব কিছুতেই তো একটা ব্যাপার আছে যে আপনার বৃহস্পতি কেমন, শনি কেমন অবস্থায় আছে, রাহু কেমন অবস্থায় আছে। কারণ রাহু তো 18ই মের পরে আপনার দ্বিতীয় চলে আসবে। এই যে ব্যাপারগুলো হবে, তার দ্বিতীয় যখন রাহু চলে আসবে তখন কি হবে? অধিক পয়সা হঠাৎ করে চলে আসতে পারে, আবার হঠাৎ করে অধিক পয়সা বেরিয়ে চলে যেতে পারে। অতএব সাবধান, কারণ রাহু এখানে 1.5 বছর কাল থাকবে, শনি 2.5 বছর কাল থাকবে। কর্কট রাশি থেকে ফেরত গিয়ে বৃহস্পতি প্রায় 1 বছর থাকবে, সেখান থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। রাহু আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ কখনো জমানো টাকাও খরচা হয়ে বেরিয়ে যাবে, কিন্তু অর্থের অভাব হবে না। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মোটামুটিভাবে শুভ থাকবে, তবে মাঝে মধ্যে কিটিরমিটির লেগে থাকবে। গৃহে শুভভাব আপনার বজায় থাকার একটা ব্যাপার আছে, কারণ মঙ্গল যতক্ষণ নিচস্থ হয়েছে ততক্ষণ গৃহের ব্যাপারটাও কিন্তু খুব একটা ভালো যাবে না। চতুর্থ জায়গা মঙ্গলের ঘর মেষ রাশি, সেখানে যতক্ষণ মঙ্গল কর্কটে থাকবে ততক্ষণ কিন্তু ভালো হবে না। তবে একটা ব্যাপার হচ্ছে পুষ্যা নক্ষত্রে থাকলে কিছু না কিছু উন্নতি হবে। সবচেয়ে ভালো হবে যদি সিংহ রাশিতে যায়, তখন সিংহ রাশিতে গেলে কিন্তু আপনার ভালো হবে। কোন দিক থেকে ভালো হবে? আপনার সামনে থেকে সরে যাবে, ঠিক আছে? কারণ সে তো আর সপ্তম প্রতি অষ্টমে যাচ্ছে এরকম নয়। তবে হ্যাঁ, বৈবাহিক জীবন যারা নতুন বিয়ে করবেন এই সময় তাহলে দেখে করবেন, বুঝে শুনে করবেন, আপনারা জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। চতুর্থ ঘরে তাহলে হচ্ছে গিয়ে ঝামেলার ব্যাপার বা মন কষাকষি এসব ব্যাপার ঘরের মধ্যে চলবে। পঞ্চম ঘর সন্তানের ঘর, পঞ্চম ঘর প্রেমের ঘর, পঞ্চম ঘর প্রতিভার ঘর। এই জায়গাগুলোতে আপনার বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি যতক্ষণ বসে আছে ভালো, বৃহস্পতি না বসে থাকলেও আপনার চলবে। তবে এখন যেটা ভালো, বৃহস্পতি ওখানে বসে থেকে সন্তানের জায়গাটাকে বেশ সুন্দর করবে। কম্পিটিটিভ পরীক্ষা থাকলে সেই পরীক্ষায় পাশের ব্যাপার থাকবে, কিন্তু দেখতে হবে সন্তানের বৃহস্পতি কোথায় বসে আছে।
সম্পদ মানে তার ফিফথ সিক্সথ এই ব্যাপারগুলোকে দেখতে হবে। এইবারে প্রেমের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ নয়। শুক্রর সঙ্গে রাহু শনি বুধ বসে আছে, ঠিক আছে এখন আপাতত, কিন্তু তখন কিন্তু নাও ঠিক থাকতে পারে, এবং এখনও যে ঠিক থাকবে খুব তাও নয়। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে শত্রুর জায়গায় ষষ্ঠ। তাহলে ষষ্ঠ যদি শত্রুর জায়গায় হয়, তাহলে ষষ্ঠের জায়গায় বৃহস্পতি যখন চলে আসবে, তখন ষষ্ঠভাবে আপনাদের দ্বিতীয় ভাবকে দেখবে, দ্বাদশ ভাবকেও দেখবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবকে দেখলে আপনি কিন্তু অনেকটা প্রোটেক্টেড, অনেকটা দিক থেকে ভালো হবে। শত্রুর দিক থেকে বলি, শত্রু কিন্তু হবে যদি আপনি ভুল করেন, কিছু আপনার ভুলের শত্রু তৈরি হবে, কিন্তু অনেক দিক থেকে আবার কিছু কিছু ভালো জিনিসও আসবে। যেরকম বললাম, দ্বিতীয় ভাব অর্থের জায়গাটা এবং দ্বাদশ ব্যয়, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেখবে, ভালো হবে। এবারে চলে আসবো সপ্তম, যেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কর্মের জায়গা, যেখানে ব্যবসা সংক্রান্ত ব্যাপার, যেখানে লাইফ পার্টনারের ব্যাপার, সেই ব্যাপার জায়গাটা কীরকম ধরনের, সেই জায়গাটার অধিপতি হচ্ছে চন্দ্র। তা চন্দ্র সোয়া দুদিন করে এক একটা ঘরে ঘোরে। এবার আপনার জন্মকুণ্ডলিতে মানে চন্দ্র তো বসে আছে রাশিতে, সেই রাশি থেকে দৃষ্টি দেবে, অতএব ভালো হবে। মঙ্গল যতক্ষণ থাকবে ওখানে, সেই মঙ্গল কিন্তু খুব একটা বেশি আপনাকে লাভ দেবে না। ঠিক আছে, চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল সপ্তমে থাকবে নিচস্থ হয়ে, তাই খুব একটা শুভ দিতে পারবে না, খুব বেশি করে কিছু এখান থেকে লাভ পাবেন না। আপনাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং মঙ্গল কোথায় আছে সেটা দেখতে হবে। এরপর আরও গ্রহ আসবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে যে আপনার বৈবাহিক জীবন, বৈবাহিক জীবনেও কিন্তু মঙ্গল থাকাকালীন সমস্যা থাকবে, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এসব ব্যাপারগুলো কিন্তু হবে। ভাগ্য জায়গায় হচ্ছে আপনার কেতু বসে আছে, সেখানে এখন গ্রহগুলোর সবার দৃষ্টি আছে। ভাগ্যের জায়গাতে কম বেশি আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে, এবং সেটা কিন্তু ভালো হবে। তৃতীয় জায়গাতে উদ্যোগের জায়গায়, সেখানে আপনার নানা রকম নতুন উদ্যোগ আপনার কাছে আসবে, বা আপনি নতুন উদ্যোগে সামিল হবেন, সেখানে কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে। এবারে চলে আসবো দশম ঘর। দশম ঘর হচ্ছে গিয়ে আপনার কর্মস্থল, যেখানে চাকুরি করার একটা ব্যাপার থাকে, বা অন্য কোনো কর্মেরও ব্যাপার থাকে, কর্ম দেওয়ারও ব্যাপার থাকতে পারে, নানা রকম ব্যাপার হতে পারে। আপনার নিচেও তো অনেকে কাজ করতে পারে। তাহলে কর্মের জায়গাতে, চাকরির জায়গাতে কিন্তু বেশ শুভ থাকবে, কারণ শনি কর্মদাতা, তার সঙ্গে শুক্র বসে আছে। এতে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন, এবং আপনার যারা কর্মপ্রার্থী তারা কিন্তু কর্মর দিকে এগিয়ে যাবেন। একটা ব্যাপার হচ্ছে যে লড়াই চলবে, সমস্যা থাকবে, তার মধ্যে থেকে বেরোতে হবে। আর যার এই জায়গাগুলোকে খারাপ আছে, তো শুক্রস্থান খারাপ, মানে দশম ভাব খারাপ, একাদশ ভাব খারাপ, তাদের ক্ষেত্রে, বা ষষ্ঠ ভাব খারাপ, চাকরি নিয়ে কিন্তু সমস্যার ব্যাপার থাকবে। তাদের হয়তো আরও বেশি খাটনি হতে পারে, আরও তাদের জন্মকুণ্ডলীটা দেখার দরকার আছে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, তাহলে বোঝা যাচ্ছে যে কর্ম কিন্তু আসবে। এবারে আপনার কর্ম যখন এলো, এবারে চলে আসবে হচ্ছে সাফল্যের জায়গা। সাফল্যের জায়গায় বৃহস্পতি এখন দৃষ্টি দিয়ে আছে, রাহুও দৃষ্টি দিয়ে আছে। বৃহস্পতি একসময় দৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে 14 তারিখ থেকে, আর 18 তারিখ থেকে দৃষ্টি দেওয়া বন্ধ করবে হচ্ছে গিয়ে আপনার রাহু। তাহলে এই জায়গাটা অনেকটা মুক্ত হয়ে যাবে। বৃহস্পতি থাকলে ভালোই হতো, আরও বেশ ভালো হতো। তো এখানে যাই হোক, ভালো মন্দ মিশিয়ে এখন ঠিক চলবে, কিন্তু পরবর্তীকালে একটু দেখে বলতে হয় যে কোন সময় কোন গ্রহগুলো, যান মঙ্গল আপনার কেমন থাকবে। মঙ্গল যখন ভালো থাকবে, মঙ্গল যখন এখানে দৃষ্টি দেবে নিজের ঘরে বা আসবে, তখন কিন্তু ভালো হবে। এবং শুধু তাই নয়, আপনার কিন্তু একটা ব্যাপার বলি, আপনার শুক্র কিন্তু বেশ রাজযোগ কারক, শুক্র কিন্তু যেরকম যেরকম থাকবে সে ব্যাপারে আপনাকে ফল দেবে। আপনার মোটামুটি বলতে পারা যায় যে বাংলা বছর আপনার কাছে বেশ উল্লেখযোগ্য বছর থাকবে। তাতে সুখ থাকবে, যেমনি দুঃখও থাকবে, সমস্যাও থাকবে, আবার লাভ ও সাফল্যও থাকবে। যাই হোক, গরুকে খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন,
এগুলো করলে আপনার ভালো হবে।